আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সৌরভ। এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য যে বোর্ড এমসিকিউ সলভ ক্লাস নিচ্ছিলাম, অলরেডি আমরা বোটানির প্রায় 1 নাম্বার চ্যাপ্টার নিছি, 2 নাম্বার চ্যাপ্টার নিছি, 4 নাম্বার চ্যাপ্টার নিছি। আজকে বোটানির 7ম চ্যাপ্টার। ওকে, প্রাণী বিজ্ঞানের আমরা প্রথম চ্যাপ্টার নিয়েছি, দ্বিতীয় চ্যাপ্টার নিয়েছি, তৃতীয় নিয়েছি, চতুর্থ নিয়েছি, পঞ্চম নিয়েছি। হ্যাঁ, প্রাণী বিজ্ঞানের হয়তো আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি আছে, 7ম চ্যাপ্টার আর 11 নম্বর চ্যাপ্টার। আর বোটানির আজকে হলে তোমাদের বাকি থাকবে 8, 9 আর 11 নম্বর চ্যাপ্টার। আমার ভয়েস ঠিকঠাকভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করো এবং একটু ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমরা জানো যে আমাদের 16 তারিখে এক্সাম আছে। হ্যাঁ, মানে আমি 14 তারিখে তোমার প্রাণীবিজ্ঞানের 14 তারিখ আছে প্রাণীবিজ্ঞানের এরপরের চ্যাপ্টারটা নিব 14 তারিখে, মানে সরি উদ্ভিদ বিজ্ঞানের 8ম নাম্বার চ্যাপ্টারটা নিব 14 তারিখে। আর 16 তারিখে তোমাদের 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে রাত 10টা থেকে 10টা 45 পর্যন্ত। রাত 10টা থেকে 10টা 45 পর্যন্ত এক্সামটা হবে। রাত 10টা থেকে রাত 10টা 45 পর্যন্ত এক্সাম হবে, সেটা 16 তারিখে 100 মার্কের এক্সাম। এবং এক্সামে তোমার থাকবে হচ্ছে, এক্সামে তোমাদের কী কী থাকবে, বোটানি 7 আর 8, আর প্রাণীবিজ্ঞান হচ্ছে প্রাণীবিজ্ঞান 3 আর 4, প্রাণীবিজ্ঞান 3 আর 4। ওকে, আশা করি সাউন্ড এবং বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, ক্লাসটা এখনই শুরু করি। ওকে, ঠিক আছে। এখন দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ, সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ কি নামে পরিচিত? এখন একটা কথা আমাকে এটা বুঝতে হবে, স্ত্রী জননাঙ্গর ক্ষেত্রে আমরা সবসময় জানি স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম। স্ত্রী জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম আর পুং জননাঙ্গকে বলে অ্যানথেরিডিয়াম, কিন্তু এটা সাইকাসের ক্ষেত্রে বলছে। হ্যাঁ, এখন সাইকাসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, সাইকাসের ক্ষেত্রে আর্কিগোনিয়াম বা অ্যানথেরিডিয়াম এগুলো হবে না। সাইকাসের তোমার 2 ধরনের পাতা থাকে এবং এদেরকে আমরা বলি মাইক্রোস্প্রোফিল আর মেগাস্প্রোফিল। মাইক্রোস্প্রোফিল আর একটা মেগাস্প্রোফিল। কি কি বললাম বলো তো? 2 ধরনের। এরা হচ্ছে অসম রেণু প্রসূ বা হেটারোস্প্রোফিল বা অসম রেণু প্রসূ। অসম, এতে 2 ধরনের পত্র থাকে, একটা মাইক্রোস্প্রোফিল আর একটা মেগাস্প্রোফিল। মাইক্রোস্প্রোফিল যেটাকে আমরা বলি পুং রেণুপত্র, আর মেগাস্প্রোফিল যেটাকে আমরা বলি স্ত্রী রেণুপত্র। তাহলে এদের স্ত্রী জননাঙ্গ মূলত মেগাস্প্রোফিল নামে পরিচিত। মেগাস্প্রোফিল বা যেটাকে আমরা বলি স্ত্রী রেণুপত্র, মেগাস্প্রোফিল বা স্ত্রী রেণুপত্র, মেগাস্প্রোফিল বা স্ত্রী স্ত্রী রেণুপত্র, মেগাস্প্রোফিল বা স্ত্রী রেণুপত্র। এবার তাহলে এটা আমরা একটু ছবি দেখি মেগাস্প্রোফিল বা স্ত্রী রেণুপত্রের ক্ষেত্রে। এবং এদের এই মেগাস্প্রোফিল বা স্ত্রী রেণুপত্রের ক্ষেত্রে উপরের দিকে এরকম কিছু তোমার ছোট ছোট পাতা থাকে, এই পাতাগুলোকে বলা হয় পিনিউল। পাতাগুলোকে আমরা কি বলবো? পিনিউল বলবো। পাতাগুলোকে বলা হয় পিনিউল। আর নিচের দিকে তোমার এই যেগুলো আছে ডিম্বক, ডিম্বক আসছে নগ্ন অবস্থায় থাকে। ডিম্বক কি অবস্থায় থাকে? নগ্ন। তাহলে এইগুলাকে আমরা কি বলতেছি? পিনিউল। এগুলাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পত্রক, ক্ষুদ্র পত্রক। পিনিউল জিনিসটা কি? ক্ষুদ্র পত্রক। পিনিউল আছে ক্ষুদ্র পত্রক। আর এই যে ডিম্বক, ডিম্বক কি অবস্থায় থাকে? এদের ক্ষেত্রে ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। মেগাস্প্রোফিলের কিনারায় ডিম্বক কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। এটা হচ্ছে মেগাস্প্রোফিল। এটাই একটা মেগাস্প্রোফিলের ছবি, মেগা
স্পোরোফিলের ছবি, মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র। এখন এইখানে আমাদের যেটা বুঝতে হবে যে ডিম্বক, এই ডিম্বকের ভিতর থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। ডিম্বকের ভিতরে কি থাকে? ডিম্বকের ভিতরে থাকে তোমার স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। ডিম্বকের ভিতরে কি থাকে? স্ত্রী রেণু মাতৃকোষ। ডিম্বকের ভিতরে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। কি তৈরি করে? হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে তৈরি হয় আর্কিগোনিয়াম। কি তৈরি হয়? আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়াম সৃষ্টি একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম সৃষ্টি একটা কি বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম সৃষ্টি একটা আদি বৈশিষ্ট্য। এই আর্কিগোনিয়ামকে বলা হয় স্ত্রী জননাঙ্গ। এই আর্কিগোনিয়াম থেকে তোমার ডিম্বাণু তৈরি হয়। আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হয়? ডিম্বাণু। তাহলে এই সিকোয়েন্সটা তোমার বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে আসছে। সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। প্রথমে ডিম্বক, ডিম্বকের ভিতরে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ, সেখানে মিওসিস হয়, হয়ে কি তৈরি করে? হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে তৈরি হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, যেটা একটা আদি বৈশিষ্ট্য। এই আর্কিগোনিয়াম থেকে আমরা কি পাবো? ডিম্বাণু পাবো। তাহলে প্রথমটার উত্তর কি হবে? 1 এর 2। এবার আমরা খেয়াল করব এম গ্রুপ আর একটা হচ্ছে এন গ্রুপ। ওকে, এম গ্রুপ আর একটা হচ্ছে এন গ্রুপ। এম গ্রুপে আছে মঞ্জুরিপত্র আছে, উপমঞ্জুরিপত্র আছে, এক প্রতিসম ফুল। তাহলে তোমরা পুষ্প সংকেত খুব ভালো করে পড়বা। হ্যাঁ, এক প্রতিসম, তারপর উভলিঙ্গ, তারপর এদের পুষ্পপুটা আছে 2টা, পুংকেশর আছে 3 3 6টা, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অধিগর্ভ গর্ভাশয়। তাহলে এটা তোমার পোয়েসি গোত্রের বা ধানের, এটা কার পুষ্প সংকেত? ধানের বা পোয়েসি গোত্রের। এনটা কি? এটা হচ্ছে বহু প্রতিসম। উভলিঙ্গ, উপবৃত্তি 5টা, উপবৃত্তি কয়টা? 5টা, বৃত্তি 5টা যুক্ত, দলমণ্ডল 5টা মুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয়। এইটা আছে তোমার জবার ক্ষেত্রে বা মালবেসি গোত্রের ক্ষেত্রে, এখন বলছে এন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, মানে জবা বা মালবেসি গোত্রের ক্ষেত্রে কি কি প্রযোজ্য? পুংকেশরীয় নালিকা বিদ্যমান। হ্যাঁ, পুংকেশরীয় নালিকা আছে। দলমণ্ডলের বিন্যাস কি ভালভেট? না, দলমণ্ডলের বিন্যাস কি ছিল বলতো? টুইস্টেড। এদের দলমণ্ডলের বিন্যাস কি? টুইস্টেড। দলমণ্ডলের বিন্যাস হচ্ছে টুইস্টেড। এদের উপবৃত্তি ছিল মুক্ত। উপবৃত্তি কেমন? মুক্ত। বৃত্তি ছিল প্রান্তস্পর্শী বা ভালভেট, আর দলমণ্ডল টুইস্টেড। তাহলে এটা হবে না। আর বৃক্কাকার পরাগধানী আছে, তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 3, 2 এর 2, 1 আর 3 উত্তর হবে। ওকে, 1 আর 3। এবার আসো মালবেসি গোত্রের ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য। পরাগধানী সর্বমুখ আছে পোয়েসি গোত্রের। পরাগধানী সর্বমুখ কাদের? পোয়েসির। তারপরে পাতা লিগুল বিশিষ্ট, এটাও পোয়েসির। গর্ভমুণ্ড পালকের নাই, এটাও পোয়েসির। কিন্তু অমরাবিন্যাস অক্ষীয়, এটা মালবেসির। অমরাবিন্যাস মূলীয় পোয়েসি গোত্রের। অমরাবিন্যাস মূলীয় কাদের? পোয়েসি গোত্রের। অমরাবিন্যাস মূলীয় পোয়েসি গোত্রের। আর অক্ষী হচ্ছে মালবেসি গোত্রের। অক্ষীয় কাদের? মালবেসি গোত্রের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটাও একটু ক্লিয়ার করে আসি। আমরা মালবেসির বা পোয়েসির আমরা একটা একটা করে পড়ি। পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ব। কি পড়ব? পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ব। এবং পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা কিভাবে পড়ব? একটা সিকোয়েন্স মাথায় রাখবা। কি কি সিকোয়েন্স? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। হ্যাঁ, তিনের উত্তর হবে বি, অমরাবিন্যাস অক্ষীয়। 3-এর উত্তর বি, অমরাবিন্যাস অক্ষীয়। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটাতে আসি। আচ্ছা, ওইটা আমি পরে যাচ্ছি, আগে কিছু প্রশ্ন সলভ করে আসি। এই যে পি চিহ্নিত অংশটার নাম কি? এই যে পুরা যে ছবিটা কিউটা, এটা তোমার মাইক্রোস্প্রোফিলের ছবি। কি ছবি? মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র। এটা কার ছবি? মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র। পুংরেণুপত্র। এবং এরা একত্রিত হয়ে পুংকণ তৈরি করে বা স্টোবিলাস তৈরি করে। এবং এই যে পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে বলা হয়
কি বলা হয় বলো তো? পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস, পিনিউল, র্যাকিস, সোরাস। কি হবে? পি চিহ্নিত অংশটা হবে অ্যাপোফাইসিস। পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। 4-এর এ। পিনিউল কোথায় ছিল বলো তো? পিনিউল ছিল এই যে মেগাস্প্রোফিল বা পুংরেণুপত্র, এবং এটা দেখতে ফনাতলা সাপের মতো। এই মেগাস্প্রোফিল বা স্ত্রীরেণুপত্র এটা সর্পমণি নামে বাজারে পরিচিত। কি নামে পরিচিত? সর্পমণি নামে পরিচিত। ক্লিয়ার? এবং পিনিউল ছিল, ওখানে ক্ষুদ্র পত্র ছিল। র্যাকিস আছে পাতার যে ডাল, আর সোরাস কি? সোরাস আছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাসটা কি? স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। এবার কি বলছে? কিউ চিহ্নিত, কিউ যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে, কিউ এটা তো তোমার অবশ্যই সাইকাসকে প্রতিনিধিত্ব করে। কাকে প্রতিনিধিত্ব করে? সাইকাস। সাইকাস মানে নগ্নবীজী উদ্ভিদ। তাহলে সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু আছে, অবশ্যই আছে। কোরালয়েড মূল থাকে। ফুলে কি গর্ভাশয় আছে? আচ্ছা, সাইকাস কি নগ্নবীজী না? নগ্নবীজী, এদের বীজ নগ্ন অবস্থায় থাকে, কারণ ফল তৈরি হয় না। ফল কেন তৈরি হয় না? কারণ এদের গর্ভাশয় নেই। এদের কি নাই? গর্ভাশয় নেই। গর্ভাশয় নাই। তাহলে 5-এর উত্তর কত হবে বলো তো? 5-এর উত্তর হবে 1। 5-এর উত্তর হবে 1। 5-এর 1, হ্যাঁ। 4-এর 1, 5-এরও 1। এবার এটা তোমরা একটু বলো তো, একটু আগেই পড়াইছি। সাইকাসের আদি বৈশিষ্ট্য: ফ্লাজেলাযুক্ত শুক্রাণু, মাইক্রোস্প্রোফিল, সোরাস, আর্কিগোনিয়াম। সাইকাসের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলাযুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। উদ্ভিদকুলের মধ্যে কি হবে বলতো? সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। এবং এদের মাইক্রোস্প্রোফিল, সোরাস এগুলো তো সবই আছে। মাইক্রোস্প্রোফিল আছে পুংরেণুপত্র, সোরাস আছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাসটা কি? স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। আমাদের সাথে আসছে আরিফা জান্নাত, তানহা, মাইশা ফারজানা। হ্যাঁ, 6-এর 4 একটু আগে কিন্তু পড়াইছে। আর্কিগোনিয়াম সৃষ্টি এটা কি ধরনের বৈশিষ্ট্য? একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম সৃষ্টি একটা আদি বৈশিষ্ট্য। এবার খেয়াল করো, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মুশফিক বন্দরের রাস্তার পাশে সর্পমণি, তার মানে এটা কি হবে? মেগা স্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র, যা সর্পরোগের ওষুধ। আসলে কোনো ওষুধি গুণাবলী নাই। উদ্দীপকের বিশেষ অংশটিতে কি থাকে? মানে মেগা স্পোরোফিলে কি থাকে? পিনিউল, সোরাস, অ্যাপোফাইসিস, র্যাকিস। কমেন্ট করে জানাও। 7 নাম্বারটা পড়াইছি অলরেডি। 7 নাম্বারটা অলরেডি পড়াইছি যে মেগা স্পোরোফিলে কি কি থাকে? দুইটা জিনিস থাকে। একটা ডিম্বক থাকে, একটা না মানে ডিম্বক থাকে নিচের দিকে, পৃষ্ঠের দিকে ডিম্বক থাকে নগ্ন অবস্থায়, আর উপরের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র পত্রক থাকে, যেটাকে আমরা কি বলছিলাম? পিনিউল। ক্ষুদ্র ক্ষুদ্র পত্রক, যেটাকে আমরা কি বলছিলাম? পিনিউল। এবার উদ্দীপকের বিশেষ অংশটি বহনকারী উদ্ভিদ, বিশেষ অংশটি বহনকারী উদ্ভিদটি মানে তোমার সাইকাসের কথা বলছে। সাইকাস এটা কি হেটারোস্পোরিক? হ্যাঁ, কারণ আমাদের দুই ধরনের স্পোর দেখা যাচ্ছে, মাইক্রোস্প্রোফিল আর মেগাস্প্রোফিল। তাহলে হেটারোস্পোরিক। বাট এদের কি ভেসেল থাকে? নগ্নবীজের জাইলেমে কিন্তু ভেসেল থাকে না। নগ্নবীজের ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। নগ্নবীজের জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। তাহলে এটা হবে না। স্প্রোফাইটিক, এরা কিন্তু ডিপ্লয়েড। এরা কি? ডিপ্লয়েড। তাহলে 8-এর উত্তর কত হবে? 8-এর বি। 1 আর 3। 8-এর বি 1 3। ওকে, 8-এর বি 1 3। ঠিক আছে। এবার সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম উপস্থিত। হ্যাঁ, আর্কিগোনিয়াম একটা আদি বৈশিষ্ট্য ছিল। জাইলেমে ভেসেল থাকে, মাত্রই বললাম নগ্নবীজের জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। বাট এদের শুক্রাণু দেখতে লাটিমের মতো। এদের শুক্রাণু লাটিমের মতো, বহু ফ্লাজেলাযুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। তাহলে উত্তর কত হবে? 9-এর 1 3 মানে 9-এর বি। 9-এর বি, 9-এর 1 3। ওকে, এবার আসি অসম্পূর্ণ ফুল: ধুতুরা, কুমড়া, পেয়ারা, মটর। অসম্পূর্ণ ফুল: ধুতুরা, কুমড়া, পেয়ারা, মটর। একটা জিনিস মাথায় রাখবা, সম্পূর্ণ, সমাঙ্গ, বৃহৎপ্রতিসম, উভলিঙ্গ, এটা হচ্ছে জবার বৈশিষ্ট্য। তাহলে জবার বৈশিষ্ট্য কি কি বললাম বলো তো? জবার বৈশিষ্ট্য কি কি বললাম? এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। জবার বৈশিষ্ট্য, জবার বৈশিষ্ট্য একটু মাথায় রাখবা। সম্পূর্ণ, সমাঙ্গ, সম্পূর্ণ, সমাঙ্গ, বহুপ্রতিসম, আর আছে উভলিঙ্গ। বহুপ্রতিসম আর একটা কি? উভলিঙ্গ। উভলিঙ্গ। জবার বৈশিষ্ট্য এই 4টা: সম্পূর্ণ, সমাঙ্গ, বহুপ্রতিসম, উভলিঙ্গ। সম্পূর্ণ, সমাঙ্গ, বহুপ্রতিসম, উভলিঙ্গ। আর অসম্পূর্ণ ফুল আছে কুমড়া। অসম্পূর্ণ ফুল কোনটা? কুমড়া। 10-এর 2। অসম্পূর্ণ ফুল কোনটা? কুমড়া। জবা ফুলের পাপড়ির পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? এটাও একটু আগে কিন্তু আমি বলছি। হ্যাঁ, দেখো বোর্ডে কিন্তু রিপিটেড প্রশ্ন হয়, তাহলে এগুলো ভালো করে পড়তে হবে। জবা ফুলের উপবীতি ছিল মুক্ত।
বিতে ছিল কি ভালভেট বা প্রান্ত স্পর্শী, আর দলমণ্ডল ছিল টুইস্টেড। দলমণ্ডল কি ছিল? টুইস্টেড। তাহলে আমরা কি জানি দলমণ্ডলের প্রতিটা সদস্যকে কি বলা হয়? পাপড়ি বা পেটাল বলা হয়, পাপড়ি বা পেটাল। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 11-3। 11-র উত্তর কত হবে? 3। ওকে, 11-3। এবার আসি, কোরালয়েড মূলে কোনটি পাওয়া যায়? কমেন্ট করে জানাতে পারো। কোরালয়েড মূলে মানে সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয়। কেন কোরালয়েড মূল বলা হয়? সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, পরে এটা নষ্ট হয়ে অস্থানিক মূল তৈরি করে। এই অস্থানিক মূল মাটির কিছু দূর বৃদ্ধি পেয়ে আবার মাটির উপরে এসে এটা দ্যাগ্র শাখার সৃষ্টি করে, এবং এখানে প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে, পরে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল আক্রমণ করে। এবং এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়ার নাম কি কি? নস্টক অ্যানাবিনা। নস্টক আর অ্যানাবিনা। ওকে, নস্টক আর অ্যানাবিনা। 12-1। 12-1। এবার আসি, নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য? পরাগধানী সর্বমুখ। পরাগধানী সর্বমুখ আছে পোয়েসি গোত্রের বা ধানের বৈশিষ্ট্য। পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট এটাও পোয়েসি গোত্রের। ফল ক্যারিওপসিস এটাও পোয়েসি গোত্রের। কিন্তু পরাগধানী বৃক্কাকার, এটা ছিল মালভেসি গোত্রের। মালভেসি গোত্রের পরাগধানী কি হবে বলতো? বৃক্কাকার। মালভেসি গোত্রের পরাগধানী বৃক্কাকার, আর পোয়েসির পরাগধানী সর্বমুখ। তাহলে 13-র উত্তর হবে বি। 13 বি। ঠিক আছে, এবার আসি, মালভেসি গোত্রের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? মালভেসি গোত্রের দল বলছে, দলের, হ্যাঁ দলের। ওপেন, ভালভেট, ইমব্রিকেট, টুইস্টেড। কমেন্ট করে জানাতে পারো মালভেসি গোত্রের তোমার দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? ওপেন, ভালভেট, ইমব্রিকেট, টুইস্টেড। আমরা অলরেডি বলছি উপবৃত্তি আছে মুক্ত, আর বৃত্তি আছে ভালভেট বা প্রান্ত স্পর্শী। আর দলের ক্ষেত্রে কি হবে বলতো? দলের ক্ষেত্রে হবে টুইস্টেড। 14-4। ধান গাছের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? 3, 4, 5, 6। 3, 4, 5, 6। ধান গাছের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? 3, 4, 5, 6। 15 নম্বরটা। 3, 4, 5, 6। ধান গাছের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? তোমরা এটা কমেন্ট করতে থাকো, আমি একটু ছবি আঁকাই। একটা ছবি আঁকাই। দেখো, পোয়েসির আমরা পুষ্পবিন্যাস জানি। এদের পুষ্পবিন্যাসটা কেমন? এদের পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। পোয়েসির ক্ষেত্রে পুষ্পবিন্যাসটা কেমন? স্পাইকলেট। এই স্পাইকলেটের ছবিটা খুব সুন্দর করে আঁকাতে হবে। এদের মঞ্জুরিদণ্ড লম্বা না হয়ে সংক্ষিপ্ত। এদের মঞ্জুরিদণ্ড কি হয়? লম্বা না হয় সংক্ষিপ্ত। এবং এখানে দুই ধরনের গ্লুম থাকে। এটা হচ্ছে শূন্য গ্লুম 1, এটা হচ্ছে গ্লুম 1 বা শূন্য গ্লুম 1। এটা হচ্ছে গ্লুম 2, এটা হচ্ছে গ্লুম 2। তারপরে এদের তোমার কি থাকে বলতো? মঞ্জুরিপত্র বা লেমা থাকে। এটা হচ্ছে এদের মঞ্জুরিপত্র বা লেমা। এর বিপরীত কক্ষে থাকে প্যালিয়া। এর বিপরীত কক্ষে কি থাকে? প্যালিয়া বা উপমঞ্জুরিপত্র। এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র বা প্যালিয়া। উপমঞ্জুরিপত্র বা প্যালিয়া। এখানে দুইটা ক্ষুদ্র ছোট ছোট পুষ্পপুট থাকে। এগুলা কি বলতো? পুষ্পপুট বা লরিকিউল। এগুলো হচ্ছে পুষ্পপুট বা লরিকিউল। তারপরে এখানে তোমার এগুলো আছে পুংকেশর, 3টা এই পাশে 3টা অপর সাইডে। তারপরে এটা আছে গর্ভাশয়। এদের গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভমুণ্ড আছে পালকের নাই। গর্ভমুণ্ড কিসের নাই? পালকের নাই। এই ছবিটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে স্পাইকলেটের একটা ছবি। ওকে, তাহলে দেখো এদের এদের পুংকেশর কয়টা থাকে? 3, 3, 6টা থাকে। 3, 3, 6টা। ওকে, এবার চলে আসি, নগ্নবীজি উদ্ভিদে নেই কি কি? নগ্নবীজি উদ্ভিদে কি কি নেই? জাইলেমে ভেসেল, হ্যাঁ জাইলেমে ভেসেল নাই। ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই। এদের কি দিনিশেক ঘটে? 16 নাম্বার। এদের কি দিনিশেক ঘটে? দিনিশেক কিন্তু ঘটে না। দিনিশেক ঘটে না। তাহলে তোমার 3টাই উত্তর হবে। দিনিশেক কি? একটা পুংগ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন, অপর একটা পুংগ্যামেটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনকে বলা হয় দিনিশেক। এদের দিনিশেক ঘটে না, তাই এদের শস্য হ্যাপ্লয়েড। এদের শস্য বা এন্ডোস্পার্ম কি বলতো? হ্যাপ্লয়েড। এদের দিনিশেক ঘটে না, তাই এদের শস্য বা এন্ডোস্পার্ম কেমন হবে? হ্যাপ্লয়েড। এবং এটা নিষেকের আগে তৈরি হয়। তাহলে এদের শস্য বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং এটা নিষেকের আগে তৈরি হয়। নিষেকের আগে তৈরি হয়। আর কিন্তু একটা ব্যতিক্রম আছে, নগ্নবীজি কিন্তু দিনিশেক ঘটে ইফেড্রাতে। নগ্নবীজি কিন্তু দিনিশেক ঘটে কাদের? ইফেড্রা।
এবং ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ কি পাওয়া যায়? ইফেড্রিন পাওয়া যায়, ইফেড্রিন পাওয়া যায়। ওকে, এটা একটু মাথায় রাখবা। এবার আসি 17 নম্বর। উপরের চিত্রে কোন ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়েছে? এটার ক্ষেত্রে দেখো, একটার উভয় প্রান্তই মুক্ত, এই যে এটা দেখছো মুক্ত, আর একটার উভয় প্রান্তই বদ্ধ, বাকিগুলা মুক্ত বদ্ধ, বদ্ধ মুক্ত, বদ্ধ মুক্ত। তাহলে একটার উভয় প্রান্ত, একটা পাপড়ির উভয় প্রান্ত মুক্ত আর একটা পাপড়ির উভয় প্রান্ত বদ্ধ। এটা ছিল ইমব্রিকেট। এটা কার ক্ষেত্রে ছিল বলতো? ইমব্রিকেট। ইমব্রিকেট। তোমরা একটু ইমব্রিকেটের উদাহরণ বলতে পারো। ইমব্রিকেটের উদাহরণ, ইমব্রিকেটের উদাহরণ ছিল তোমার কি বলতো? ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর। ইমব্রিকেটের উদাহরণ কি মনে রাখবা? ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, ব্র্যাকেট দিয়ে ইমব্রিকেট। কৃষ্ণ দিয়ে আছে কৃষ্ণচূড়া, কৃষ্ণতে কি মনে রাখবা? কৃষ্ণচূড়া। আর সুন্দর দিয়ে আছে কালকা সন্ধ্যা, সুন্দর দিয়ে কি? কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা। ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা, ইমব্রিকেট। তাহলে ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা। ওকে, এবার আসি 18 নম্বরটা। আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা মানে এন্ডোস্পার্ম। আবৃতবীজিতে দিনিশেক ঘটে, তাহলে এদের শস্য কি হবে? N, 3N, 2N, 4N। এবং এদের যে এন্ডোস্পার্ম, এটা কিন্তু নিষেকের পর তৈরি হয়। এদের এন্ডোস্পার্ম কখন তৈরি হয়? নিষেকের পর। এই 17 এ না, 17 তো সি হবে, কারণ 17 ভালভেট ছিল প্রান্ত স্পর্শী, এটা তো প্রান্ত স্পর্শী না। একটা পাপড়ির উভয় প্রান্ত মুক্ত আর একটা পাপড়ির উভয় প্রান্ত বদ্ধ, এটা ছিল ইমব্রিকেট। ওকে, তাহলে আবৃতবীজের শস্যকলা কেমন হবে বলো তো? শস্যকলা হচ্ছে তোমার 18 বি ট্রিপ্লয়েড হবে, ট্রিপ্লয়েড 3N। এবার কোন উদ্ভিদ হতে নিচের কোন উদ্ভিদ হতে অ্যারারুট বা বার্লি উৎপন্ন হয়? সাইকাস পেকটিনেটা, সাইকাস সার্সিনালিস, সাইকাস রেভোলুটা আর সাইকাস, যাই হোক একটা উচ্চারণ হবেই। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো, সাইকাস পেকটিনেটার কচি পাতা সবজি হিসেবে খাওয়ায়। পেকটিনেটার পি দিয়ে মনে রাখবা পাতা সবজি হিসেবে খাওয়ায়। আর সাইকাস রেভুলোটার ভি দিয়ে মনে রাখবা এদের বীজ সবজি হিসেবে খাওয়ায়, এদের বীজ খাদ্য হিসেবে খাওয়ায়। তাহলে সাইকাস পেকটিনেটার পাতা সবজি হিসেবে খাওয়ায় আর সাইকাস রেভুলোটার বীজ খাদ্য হিসেবে খাওয়ায়। এবারে বাকি যা থাকবে সেটা সাইকাস সার্সিলানিস। তাহলে অ্যারারুট বা বার্লি তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? সাইকাস সার্সিলানিস। সাইকাস সার্সিলানিসের স্ফীতকন্দ এবং বীজ থেকে বার্লি বা অ্যারারুট তৈরি হয়। এবং সাইকাস সার্সিলানিসের কচি পাতার রস পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ। তাহলে 19-এর উত্তর কত হবে? বি। 19-এর বি উত্তর হবে। হ্যাঁ, এবার আসি জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? জবা ফুলের বৈশিষ্ট্য পরাগরেণু কণ্টকিত, গর্ভকটি, এক প্রতিসম, মূলী অম্রবিন্যাস। দেখো একটু আগে কিন্তু আমরা পড়াইছিলাম জবা কিন্তু বহু প্রতিসম ফুল, তাহলে এটা হবে না। এবং জবা যেহেতু মালভেসি গোত্র, তাহলে এদের অমরাবিন্যাস কি হবে? অক্ষীয়, তাহলে এটাও হবে না। হ্যাঁ, গর্ভকটি না, জবা হচ্ছে অধিগর্ভগর্ভাশয়, মানে গর্ভাশয় শীর্ষে থাকে, অন্যান্য স্তবক তার নিচে থাকে। গর্ভাশয় শীর্ষে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের নিচে থাকে। তাহলে এদের কি ক্ষেত্রে কি হবে? পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। ওকে, এবার আসি কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? ঢেঁড়স, বাঁশ, বার্লি, আখ। ঢেঁড়স, বাঁশ, বার্লি, আখ। কমেন্ট করে জানাও তো 21 নাম্বারটা কমেন্ট করে জানাতে পারো। ঢেঁড়স, বাঁশ, বার্লি, আখ। ঢেঁড়স এর বৈজ্ঞানিক নাম আছে অ্যাবেলমুসকাস এসকুলেন্টাস। বাঁশের বৈজ্ঞানিক নাম কি জানো? বাঁশের বৈজ্ঞানিক নাম আছে ব্যাম্বুসা ব্যাম্বুস। বার্লি আছে জব বা বার্লি, যেটা আছে হর্ডিয়াম ভালগারি। আখ আছে স্যাকারাম অফিসিনারাম। আখের বৈজ্ঞানিক নাম কি? স্যাকারাম অফিসিনেরাম। এখন মালভেসি গোত্রের উদ্ভিদগুলা কিভাবে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে মাকে ঢের কাজ করতে হবে, মাকে ঢের কাজ করতে হবে, মাকে ঢের কাজ করতে হবে, মাকে ঢের কাজ করতে হবে। মা দিয়ে আসছে মেস্তা পাট, কে দিয়ে আসছে কেনাপ পাট, ঢের দিয়ে আসছে ঢেঁড়স, ঢের দিয়ে কি ঢেঁড়স, কাজ দিয়ে আসছে কার্পাস তুলা, কাজ দিয়ে কি কার্পাস তুলা। তাহলে মা দিয়ে আসছে মেস্তা পাট, ক দিয়ে আছে কেনাপ পাট, ঢের দিয়ে আছে ঢেঁড়স, কাজ দিয়ে আছে কেনাপ পাট। আর বাকিগুলো তুমি একটু মনে রাখবা, জবা আছে, স্থলপদ্ম আছে,
জবা, স্থলপদ্ম, তাহলে এইগুলা তোমাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এর উত্তর কি হবে? এই 21-এর উত্তর হবে, 21-এর উত্তর কি হবে বলো তো? 21-এর উত্তর হবে এ। 21-এর উত্তর এ। ওকে, ধন্যবাদ সবাইকে। এবার আসে 22, উদ্দীপকের পি চিহ্নিত অংশটা কি? এটা কিন্তু একটু আগে আমি আঁকাইছি, মেগা প্রোফিল, তাই তো, বা স্থির অনুপত্র। পি চিহ্নিত অংশটা তাহলে কি হবে? সোরাস, স্পোর, বীজ, ডিম্বক। এই উপরের দিকে যে ছোট ছোট পাতা পিনিউল ছিল, আর নিচের দিকে এই যে গোল গোল যেগুলা, এগুলা তোমার কি বলো তো? ডিম্বক। তাহলে 22-এর উত্তর কত হবে? 22-এর 4, 22-এর 4, 22-এর 4 উত্তর হবে, 22-এর 4। ওকে, 22-এর 4। ঠিক আছে, এবার আসি উদ্দীপকের এ যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে। এ কাকে প্রতিনিধিত্ব করে? সাইকাসকে প্রতিনিধিত্ব করে। তার ক্ষেত্রে প্রযোজ্য। সাইকাস কি ভিন্নবাসী? হ্যাঁ, কারণ তোমার পুংরেণুপত্র আর স্ত্রীরেণুপত্র তো আলাদা। শস্য কি ট্রিপ্লয়েড? একটু আগে কিন্তু পড়াইছি, শস্য ছিল হ্যাপ্লয়েড, এবং এদের মূলকে কি বলা হয়? কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। তাহলে 1 আর 3, 23-এর উত্তর হবে সি। 23-এর কত উত্তর হবে? 23-এর সি। ওকে, ঠিক আছে। এবার চলে আসি আমরা এটা। দেখো, এটার ক্ষেত্রে কি ছিল? মুক্ত বদ্ধ, মুক্ত বদ্ধ, মুক্ত বদ্ধ, মুক্ত বদ্ধ। তাইলে এটা কি বলতো? এটা কিন্তু তোমার টুইস্টেড। এটা টুইস্টেড, এবং টুইস্টেড ছিল জবার দলমণ্ডল। তাইলে উদ্দীপকে প্রদর্শিত পুষ্পপত্র বিন্যাসটি যে গোত্রে দেখা যায়? মালভেসি গোত্রে দেখা যায়। কাদের দেখা যায়? মালভেসি গোত্রে দেখা যায়। এদের পুষ্পবিন্যাস কি স্পাইকলেট? না, পুষ্পবিন্যাস স্পাইকলেট ছিল পোয়েসি গোত্রে। তাহলে এটা হবে না। এদের পরাগধানী কি বৃক্কাকার? হ্যাঁ, এদের পরাগধানী কি ছিল বলতো? বৃক্কাকার ছিল। এই যে তোমরা এরকম করে ছবি আঁকাইছিলা, এটা ছিল এদের গর্ভাশয়, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। 1 2 3 4 5। এই যে এটা হচ্ছে এদের অমরা বিন্যাস। আর এই যে এটা হচ্ছে এদের স্ত্রী স্তবক, পুংস্তবক। পুংস্তবকে এই যে এরকম কি ছিল বলতো? পুংকেশর ছিল। এরকম অসংখ্য পুংকেশর ছিল। এরকম কি ছিল বলতো? অসংখ্য পুংকেশর। এবং এই যে এদের যে পরাগধানী, এই পরাগধানী 1 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার। পরাগধানী 1 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার, এবং এদের মুক্ত পার্শ্বপত্র ছিল। তাহলে এই 2 আর 3 উত্তর হয়, তাই তো? তার মানে 24-এর বি। 24 কি হবে? বি। এবার আসি উদ্দীপকের পুষ্পপত্র বিন্যাস যে গোত্রের উদ্ভিদে দেখা যায়। দেখো, তাহলে মালভেসি গোত্র। সাইনোডন ডেকটাইলন, এটা কাদের বৈজ্ঞানিক নাম? দুর্ভাঘাস। এটা দুর্ভাঘাস। দুর্ভাঘাস কি তোমার মালভেসি গোত্রের? না। অ্যাবেলমোস্কাস এসকুলেন্টাস, অ্যাবেলমোস্কাস এসকুলেন্টাস, এটা কার বৈজ্ঞানিক নাম? ঢেঁড়স। তাহলে এটাই উত্তর হবে। জিএমআইস কার? ভুট্টার। জিএমআইস কার? ভুট্টার। তাহলে দেখছো এগুলার বৈজ্ঞানিক নাম কিন্তু লাগবে। টিট্রিকাম অ্যাস্টিভাম, টিট্রিকাম অ্যাস্টিভাম কার বৈজ্ঞানিক নাম? গমের বৈজ্ঞানিক নাম। টিট্রিকাম অ্যাস্টিভাম কার বৈজ্ঞানিক নাম? গমের। তাহলে 25-এর বি, 25-এর বি। পামফান বলা হয় নিচের কোন উদ্ভিদকে? পামফান বলা হয় নিচের কোন উদ্ভিদকে? নিটাম, পাইনাস, সাইকাস, পোডোকার্পাস। এই পোডোকার্পাস আছে বাঁশ পাতার বৈজ্ঞানিক নাম। পোডোকার্পাস নেরিফুলেস, এটা কার বৈজ্ঞানিক নাম? বাঁশ পাতার বৈজ্ঞানিক নাম। তাহলে পামফান বলা হয় মূলত সাইকাসকে। পামফান বলা হয় কাকে? সাইকাসকে। হ্যাঁ, এবার 27, সাইকাসের প্রধান মূল নষ্ট হওয়ার পর অস্থানিক মূল সৃষ্টি হয়। হ্যাঁ, মূল ব্যাকটেরিয়াদের আক্রান্ত হয়। হয়। দ্যাগ্র শাখান্বিত মূল সৃষ্টি করে। হ্যাঁ, দ্যাগ্র শাখা তৈরি করে। তাহলে 27-এর উত্তর কত হবে? ডি। 1 2 3। এই 27 এ কেন? দ্যাগ্র শাখা হচ্ছে না মূল, মাটির উপরে যায় দ্যাগ্র শাখা তৈরি করতেছে না। ছবি খেয়াল করে দেখো, মাটির উপরে যে মূল কি শাখা তৈরি করে? দ্যাগ্র শাখা তৈরি করে। এবার আসি 28, সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়? সর্বমুখ পরাগধানী পয়সির ক্ষেত্রে ছিল। তাহলে এখানে পয়সি গোত্র কোনটা? জবা, ধান, ঢেঁড়স, কার্পাস। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কিন্তু গসিপিয়াম হার্বেসিয়াম, মনে রাখবা। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি? গসিপিয়াম হার্বেসিয়াম। জবা আছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ধান আছে অরাইজা স্যাটাইভা, ঢেঁড়স আছে এবেল মোস্কাস এসকুলেন্টাস, এবেল মোস্কাস এসকুলেন্টাস। তাহলে 28-এর উত্তর হবে বি। পয়সির পরাগধানী সর্বমুখ, আর মালবেসির পরাগধানী ছিল বৃক্কাকার। এই যে এটার দিকে খেয়াল করো, এটা 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখছো কয় প্রকোষ্ঠ? 1 2 3 4 5। এটা হচ্ছে তোমার গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং অমরাগুলা দেখছো কোথায়? মধ্য অক্ষে অবস্থান করতেছে। তাহলে এটা তোমার অমরা বিন্যাসের ছবি, এবং এই অমরা বিন্যাসটা কি বলতো? অক্ষীয়। এই অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল, অক্ষীয় বা এক্সিয়াল। এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায় বলতো? জবার ক্ষেত্রে দেখা যায়।
কাদের ক্ষেত্রে দেখা যায়? জবা। ওকে, 30 উত্তর হবে বি। 30 উত্তর বি। এবার তোমরা 31 উত্তর দিবা, আমি এটার উত্তর করবো না। 31 এটা পড়াইছি, দেখো। তাহলে এই ছবিগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসছে, তাহলে এই ছবিগুলো অবশ্যই দেখতে হবে। এই উপরে ছিল পিনিউল, আর এটা ডিম্বক, এবং এটা তোমার কি ছিল? মেগা স্প্রোফিল ছিল, মেগা স্প্রোফিল বা স্ত্রীণপত্র। এটা কি মেগা স্প্রোফিল বা স্ত্রীণপত্রের ছবি। এটা কি আর্কিগোনিয়াম সৃষ্টি করে? করে। এর ডিম্বক আছে, তাহলে ডিম্বক থেকে তোমার কি হবে? বীজ তৈরি হবে। সোরাস কি এখানে ছিল বলো তো? সোরাস কি এখানে ছিল 31 এর ক্ষেত্রে? 31 এর ক্ষেত্রে সোরাস কাদের ক্ষেত্রে ছিল বলো তো? সোরাস ছিল, চিন্তা করে বলো, সোরাস কাদের ছিল? স্পোরেঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। স্পোরেঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? সোরাস। এবং আমরা একটা যদি পুংরেণুপত্র আঁকাই, তার পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে আমরা কি বলি? অ্যাপোফাইসিস বলি। পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে কি বলছিলাম? অ্যাপোফাইসিস বলছিলাম, তাই তো? মানে ছবিটা কিরকম ছিল তোমার দেখো। এই যে সরু বর্ধিত মাথাকে কি বলছিলাম? অ্যাপোফাইসিস। আর নিচের দিকে এই যে এরকম, এগুলো কি ছিল? সোরাস ছিল। বইয়ের দিকে দেখো, এগুলো কি তোমার? সোরাস, যার মধ্যে 2 থেকে 5টা স্পোরেঞ্জিয়াম থাকে, যার মধ্যে 2 থেকে 5টা কি থাকে? স্পোরেঞ্জিয়াম থাকে। তাহলে সোরাস ছিল তোমার, সোরাসটা ছিল তোমার মাইক্রোস্প্রোফিলের ক্ষেত্রে ছিল। তাহলে 31 এর ক্ষেত্রে উত্তর হবে এ। সাইকাসের মূল দেহ কোন ধরনের? সাইকাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? সাইকাস অবশ্যই ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড মানে কি? স্প্রোফাইটিক। ডিপ্লয়েড মানে কি? স্প্রোফাইটিক। তাহলে 32 বি, 32 বি উত্তর হবে। এবার টুইস্টেড আর ভালভেট এস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? ধান, গম, পেয়ারা, জবা। আমরা অলরেডি জানি জবার যে দলমণ্ডল ছিল টুইস্টেড, আর জবার বৃতি ছিল ভালভেট বা প্রান্তস্পর্শী। তাহলে 33 উত্তর কত হবে বলো তো? 33 সি। 33 উত্তর কত? সি হবে। হ্যাঁ, 33 সি। এবার ক্যারিওপসিস ফল, ক্যারিওপসিস ফল কাদের? আমরা অলরেডি এটা খুব ভালো করে মনে রাখবা। পোয়েসির ফল ক্যারিওপসিস। পোয়েসির ফল কি বলতো? ক্যারিওপসিস। পোয়েসির ফল ক্যারিওপসিস। আর মালবেসি গোত্রের ফল কি কি? বেরি বা সাইজোকার্প। মালবেসি গোত্রের ফল কি? বেরি বা সাইজোকার্প। ওকে ওকে, যারা যারা আসছো কমেন্ট করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বেরি বা সাইজোকার্প। এবার আসো সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সাইকাসের শুক্রাণু কি বলছিলাম? সাইকাসের শুক্রাণু দেখতে লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা যুক্ত, এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। তাহলে বৃহৎ এবং ফ্লাজেলা যুক্ত হবে। 35 এর সি। 35 এর উত্তর কত হবে? সি হবে। এবার আসো 36। নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় নেই কিন্তু গর্ভমুণ্ড আছে, কিছুই নাই। গর্ভাশয় নাই, গর্ভদণ্ডও নাই, গর্ভমুণ্ডও নাই। শ্বাস ডিপ্লয়েড। শ্বাস কি বলতো? এদের শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। তাহলে এটাও হবে না। সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। হ্যাঁ, আর্কিগোনিয়াম কিন্তু সৃষ্টি হয়, এবং আর্কিগোনিয়াম সৃষ্টি একটা কি বলতো? আদি বৈশিষ্ট্য। তাহলে 36 এর সি হবে। আর ফ্লোয়েমে কি সঙ্গীকোষ ছিল? ছিল না। জাইলেমে ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। পালকের নাই, গর্ভমুণ্ড থাকে নিচের কোন উদ্ভিদে? একটু আগে কিন্তু পড়াইছি। এটা ছিল তোমার পোয়েসির পুষ্পবিন্যাস কি? স্পাইকলেট। ছবির দিকে যদি তুমি খেয়াল করো, এই যে এটা কিন্তু ছিল পোয়েসির পুষ্পবিন্যাস, পোয়েসির পুষ্প স্পাইকলেট। এবং এদের গর্ভমুণ্ড দেখতে কেমন ছিল? পালকের নাই, পালকের নাই। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, এটা পোয়েসি গোত্র কে কে আছে এখানে? কেনাপ। কেনাপ পার্ট তো তোমার মালবেসি গোত্র, তাহলে হবে না। ওকে, মটরশুঁটি, এটাও হবে না। লাল শাক হবে না। বাট জব বা বার্লি, হর্ডিয়াম ভালগারি। জব বা বার্লি কি? হর্ডিয়াম ভালগারি। এই জব বা বার্লি এটা কিন্তু পৈসি গোত্রের। জব বা বার্লি এটা কোন গোত্রের? পৈসি গোত্রের, এবং এর বৈজ্ঞানিক নাম আছে হর্ডিয়াম ভালগারি। হর্ডিয়াম ভালগারি। তাহলে 37 এর কত উত্তর হবে? সি। ধুতুরা ফুলে অমরা বিন্যাস কোন ধরনের? মনে রাখবা, জবা আর ধুতুরা, জবা প্লাস ধুতুরা, এদের অমরা বিন্যাস আছে অক্ষীয়। জবা আর ধুতুরা এদের অমরা বিন্যাস কি? অক্ষীয়। মূলীয় আছে পৈসি গোত্রের। মূলীয় কাদের? পৈসি গোত্রের। বহু প্রান্তীয়, এটা মনে রাখবা, বহুলাশ। বহুলাশ, বহু লাশ। লাউ শশা, লাউ, লাউ আর সদে আছে শশা, লাউ শশা। গাত্রীয়, গাত্রীয় বা প্যারাইটাল।
গাত্রীয় বা প্যারাইটাল। ওকে, এটা মনে রাখবা, শাপলা পদ্ম। গাত্রীয় বা প্যারাইটাল, এর উদাহরণ কি? শাপলা পদ্ম। শাপলা আর হচ্ছে পদ্ম। গাত্রীয় হচ্ছে শাপলা পদ্ম, মনে রাখবা, গায়ে সাপ, গায়ে সাপ, গায়ে দিয়ে গাত্রীয়, আর সাপ দিয়ে আসছে শাপলা পদ্ম। সাপ দিয়ে কি? শাপলা পদ্ম। ক্লিয়ার? তাহলে 38 শেষ। এবার আসি আমরা 39। নগ্নবীজি উদ্ভিদে নিষেক কিন্তু হয়, কিন্তু দ্বিনিষেক হয় না, নিষেক হয়। আর্টিগোনিয়ামও হয়। জাইলেমে কি ভেসেল থাকে? থাকে না, আমরা অলরেডি জানি। তাহলে 39-এর উত্তর কত হবে? এ। 39-এর উত্তর হবে এ। ক্লিয়ার? এবার আসি আমরা, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। এটা দেখো, প্রান্ত স্পর্শী বা ভালভেট। এটা একটা অমরা বিন্যাস, এবং এটার অমরা বিন্যাস না, এটা একটা পুষ্পপত্র বিন্যাস, যেটার ক্ষেত্রে কি বলতো? প্রান্ত স্পর্শী বা ভালভেট। প্রান্ত স্পর্শী বা ভালভেট। তাহলে এটার কি হবে? 40 এ উত্তর হবে, ভালভেট। 40 কত উত্তর হবে? এ, ভালভেট। প্রান্ত স্পর্শী বা ভালভেট। ক্লিয়ার? এবং উদ্দীপকের চিত্রের বিন্যাস জবা ফুলের কোন অংশে দেখা যায়? জবা ফুলের কোন অংশে দেখা যায় বলতো? ভালভেট। আমরা কি বলছিলাম? উপবৃত্তি ছিল মুক্ত, আর বৃত্তির কি ছিল বলতো? প্রান্ত স্পর্শী বা ভালভেট। আর দলমণ্ডলের ছিল টুইস্টেড। দলমণ্ডলের কি ছিল? টুইস্টেড। কোন নগ্নবীজি উদ্ভিদে দিনিষেক ঘটে? আমরা একটু আগে এটাও পড়েছিলাম, ইফেড্রাতে দিনিষেক ঘটে, এবং এখান থেকে আমরা শ্বাসকষ্ট ওষুধ ইফেক্টিন পাই। আর নিটাম, এই আমরা জানি নগ্নবীজির জাইলেমে ভেসেল নাই, কিন্তু এই নিটামের জাইলেমে ভেসেল থাকে। নিটামের জাইলেমে কি থাকে? নিটামের জাইলেমে ভেসেল থাকে। সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার নাই? একটু আগে এটাও পড়াইছি, যে সর্পমণি নামে পরিচিত মেগা এসপ্রোফিল বা স্ত্রীরেণুপত্র। মেগা এসপ্রোফিল বা স্ত্রীরেণুপত্র। মেগা এসপ্রোফিল বা স্ত্রীরেণুপত্র, যেটা সর্পমণি নামে পরিচিত। যেটা কি নামে পরিচিত? সর্পমণি নামে পরিচিত। ক্লিয়ার? এবার আসি এটা দেখো, এটা একটা গর্ভাশয়, যেটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা কি একটা গর্ভাশয়? এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং গর্ভমুণ্ড দেখতে পালকের নেই। গর্ভমুণ্ড দেখতে কিসের নাই? পালকের নাই। তাহলে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে পোয়েসি গোত্রের। গর্ভমুণ্ড কিসের নাই? পালকের নাই। ওই যে তোমাকে একটু আগে আমি ছবি আঁকাই দিছিলাম না, দেখো তো ভালো করে খেয়াল করে, এই যে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভমুণ্ড দেখতে পালকের নেই, এবং এটা কার ছিল? পোয়েসি গোত্রের ছিল। কার ক্ষেত্রে ছিল? পোয়েসি গোত্রের। তাইলে বলছে যে কোন গোত্রে দেখা যায়, বা কোন উদ্ভিদের গোত্রে দেখা যায়? পোয়েসি। পোয়েসির ক্ষেত্রে কোনটা বলো তো? ধান। ধান, কারণ জবা বলো, স্থলপদ্ম বলো, আর ঢেঁড়স বলো, এগুলো সব ছিল মালভেসি গোত্রের। এগুলো সব কার ছিল বলো তো? মালভেসি গোত্রের। মালভেসি গোত্রের। ওকে, মালভেসি গোত্রের ছিল। এবার আসি 45। উদ্দীপকে উল্লেখিত গোত্রের বৈশিষ্ট্য, মানে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য বলছে। পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য, পাতা লিগুইল বিশিষ্ট। হ্যাঁ, ঠিক আছে। পরাগধানী কি বৃক্ষাকার ছিল? পরাগধানী বৃক্ষাকার না, পরাগধানী ছিল সর্বমুখ। পরাগধানী কি? সর্বমুখ। ফল ক্যারিওপসিস। ঠিক আছে, ফল ক্যারিওপসিস। আর মালভেসির ফল ছিল বেরি বা সাইজোকার্প। তাহলে এর উত্তর কি হবে? 1 আর 3, 45-এর সি। 45-এর উত্তর হবে সি। এবার দেখো, এদের গর্ভাশয় 1, 2, 3, 4, 5, এবং মধ্য অক্ষীয় অমরাগুলা। তাহলে এটা একটা অক্ষীয় অমরা বিন্যাস। এটা কি অমরা বিন্যাস? অক্ষীয়। এবং এটার মালবেসি গোত্রের, এবার দেখো মালবেসি গোত্রে পাওয়া যায়, মালবেসি গোত্রের মুক্ত পার্শ্বীয় উপপাদ্য থাকে। থাকে অক্ষীয় অমরা বিন্যাস। একগুচ্ছক পুংকেশর। হ্যাঁ, একগুচ্ছক পুংকেশর। তাহলে এর ক্ষেত্রে কত উত্তর হবে? এর ক্ষেত্রে উত্তর হবে 47-এর ডি। 47-এর উত্তর কত হবে? ডি। এখন আমরা পোয়েসি গোত্রের বৈশিষ্ট্যগুলো একটু পড়ে আসি। দেখো কিভাবে পড়বা? প্রথমে মূল সম্পর্কে আমরা পড়বো। এদের মূল আছে গুচ্ছমূল। এদের কি মূল? গুচ্ছমূল। কাণ্ড নলাকার। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। আমরা সিরিয়াল মেনটেন করবো। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। তাহলে মূল গেল, কাণ্ড গেল। এবার আসি পাতা। তাহলে দেখো, মূল পড়া শেষ, কাণ্ড পড়া শেষ। পাতা মনে রাখবা, পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস সমান্তরাল। পাতার শিরাবিন্যাস কি হবে বলতো? সমান্তরাল। পাতার শিরাবিন্যাস সমান্তরাল। পাতা থেকে আরেকটা লাইন মনে রাখবা, এদের পাতা, পাতা পত্রমূল কাণ্ডবেষ্টক।
পত্রমূল কাণ্ডবেষ্টক, পত্রমূল কাণ্ডবেষ্টক লিগুল বিশিষ্ট। কি বিশিষ্ট? লিগুল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং লিগুল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং লিগুল বিশিষ্ট। তাইলে আমার কয়টা পয়েন্ট শেষ বলো তো? 4টা। এবার আসি পাতা শেষ, এবার আসি ফুল। ফুলের ক্ষেত্রে প্রথমে আমরা ফুলে আসলে প্রথমে আমরা জানবো হচ্ছে পুষ্পবিন্যাস। ফুলের ক্ষেত্রে আমরা প্রথমে কি জানবো? পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। এদের পুষ্পবিন্যাস কি? স্পাইকলেট। পুষ্পবিন্যাসের থেকে এবার আমরা দেখো, আমরা পুষ্পবিন্যাসে কি আঁকাইছিলাম? প্রথমে মঞ্জুরিপত্র বা লেমা আঁকাইছিলাম, তারপরে উপরে আঁকাইছিলাম উপমঞ্জুরিপত্র বা প্যালি আঁকাইছিলাম, তারপরে পুষ্পপুট আঁকাইছিলাম, হ্যাঁ, তারপরে আমরা পুংস্তবক এঁকেছিলাম। পুংস্তবকের ক্ষেত্রে আমরা কি জানছিলাম? পুংকেশর। পুংকেশর কয়টা ছিল বলো তো? এদের পুংকেশর ছিল 6টা। পুংকেশর কয়টা ছিল? 6টা ছিল। এবার পুংকেশরের মধ্যে থাকে তোমার পরাগধানী। পুংকেশরের মধ্যে কি ছিল? পরাগধানী। এদের পরাগধানী ছিল 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরাগধানী কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরাগধানী 2 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং পরাগধানী সর্বমুখ। পরাগধানী কি বলতো? সর্বমুখ। পরাগধানী সর্বমুখ। পরাগধানী সর্বমুখ। এবার আসি আমরা স্ত্রী স্তবক। ফুলের তো আমরা পুংস্তবকটা জানলাম, এবার আসি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক মানে গর্ভাশয়। এদের গর্ভাশয় ছিল 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল? 1 প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল। এবং গর্ভমুণ্ড কেমন ছিল বলতো? গর্ভমুণ্ড ছিল পালকের ন্যায়। গর্ভমুণ্ড পালকের ন্যায়। গর্ভমুণ্ড পালকের ন্যায়। গর্ভমুণ্ড পালকের ন্যায়। এবার আসবো আমরা ফলে। এদের ফল কি বলতো? এদের ফল হচ্ছে, ও গর্ভাশয়ের মধ্যে আবার অমরা বিন্যাস ছিল না? তাহলে গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরা বিন্যাসটা আমরা এর সাথে পড়ে লিখে ফেলবো। অমরা বিন্যাস, এদের অমরা বিন্যাস ছিল মূলীয়। পয়সি করতে অমরা বিন্যাস কি বলতো? মূলীয়। পয়সির অমরা বিন্যাস মূলীয়। এবার আমরা লিখবো ফল। এদের ফল হচ্ছে ক্যারিওপসিস। ফল ক্যারিওপসিস। ফল হচ্ছে ক্যারিওপসিস। এদের ফল ক্যারিওপসিস। তাহলে তুমি এই সিকোয়েন্স মেনটেন করে পড়ে ফেলবা। দেখো তাহলে তোমার জন্য একদম দেখো এইটা খুব সুন্দর করে পড়বো আমরা। মূল, কাণ্ড, পাতা, হ্যাঁ, তারপরে ফুল, ফল। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে তোমার বৈশিষ্ট্য যদি আসে, পয়সির বৈশিষ্ট্য, আশা করি পারবা। ওকে, এবার আসি নিচের কোনটিতে স্পাইকলেট ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? মাত্রই কিন্তু পড়াইলাম। পয়সির পুষ্পবিন্যাস কি? স্পাইকলেট। পয়সি মানে তোমার ধান। পয়সি মানে কি ছিল? ধান। কোনটিকে ঘাসগোত্র বলা হয়? পয়সিকে কি বলা হয়? ঘাসগোত্র। তাহলে 49-এর উত্তর কি হবে? ডি উত্তর হবে। 49-এর ডি। এবার খেয়াল করো, সাইকাসের ক্ষেত্রে ট্রান্সফিউশন টিস্যু আছে, হ্যাপ্লয়েড শস্য সৃষ্টি হয়, হ্যাঁ, কোরালয়েড মোলের উপস্থিতি আছে। তাহলে 50-র কি হবে? ডি উত্তর হবে। 50-র কত উত্তর হবে? 50 ডি। ডি। এবার গমের বৈজ্ঞানিক নাম, এটাও আজকে পড়াইছি, হর্ডিয়াম ভালগারি। এটা ছিল জব বা বার্লি। এটা হর্ডিয়াম ভালগারি কার ছিল? জব। জিএমাইস, জিয়া মেইস, এটা ছিল ভুট্টা। এটা ছিল ভুট্টা। স্যাকারাম অফিসিনের, এটা ছিল আখের, আখ বা ইক্ষু। তাহলে টিট্রিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে গমের। টিট্রিকাম অ্যাস্টিভাম, এটা কার ছিল? গমের। সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান কোন উদ্ভিদে? পাইনাস, সাইকাস, নিটাম। সাইকাসের শুক্রাণু বহুফিলাদেলাযুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। জবা ফুলের অম্রবিন্যাস কি? জবা ফুলের অম্রবিন্যাস হচ্ছে অক্ষীয়। পয়সির ছিল মূলীয়। শীর্ষক, শীর্ষধ্বনি লাল মিয়া, মানে শীর্ষধ্বনি লাল মিয়া। লাল মিয়াতে মনে রাখবা লাল পাতা আর আছে ধনিয়া। লাল পাতা, ধনিয়া। আর বহুপ্রান্ত ছিল বহুলাস, লাউ শশা। লাউ শশা। সাইকাসের শস্য কি? হ্যাপ্লয়েড না? তাহলে এদের ক্রোমোজোম কয় সেট? 1 সেট। এদের ক্রোমোজোম কয় সেট? 1 সেট। 54-এর এ ক্রোমোজোম আছে 1 সেট। ক্রোমোজোম 1 সেট। এবার দেখো উদ্দীপকে নির্দেশিত চিত্র, এটা ছিল মেগা স্প্রোফিল বা স্ত্রীণুপত্র। তাহলে এটা তো সোরাসোনা, এস্ট্রোবিলাসোনা, মাইক্রো স্প্রোফিলও না, কিন্তু মেগা স্প্রোফিল বা স্ত্রীণুপত্র। মেগা স্প্রোফিল বা স্ত্রীণুপত্র। তাহলে 55-এর কত উত্তর হবে? ডি।
এবার খেয়াল করে দেখো, উদ্দীপকটি যে উদ্ভিদকে নির্দেশ করে তার ক্ষেত্রে প্রযোজ্য। এটা নির্দেশ করে সাইকাসকে। সাইকাস কি হ্যাপ্লয়েড উদ্ভিদ? না, সাইকাস ছিল ডিপ্লয়েড উদ্ভিদ। স্প্রোফাইটিক না, এদের পাতা পক্ষল যৌগিক, কোরালয়েড মূল আছে। তাহলে 56 এর কত উত্তর হবে? 2 3। 56 বি। 56 কত উত্তর? বি। এবার কোনটি পয়সী গোত্রের বৈশিষ্ট্য? পুংকেশর অসংখ্য। পয়সীর পুংকেশর কি অসংখ্য ছিল? না, 3 + 3 ছিল, 6টা। একটু আগে ছবি আঁকাইছিলাম। কিন্তু এদের পরাগধানী কিন্তু সর্বমুখ, ঠিক আছে। মুক্তপার্শ্বীয় উপপত্র, এটা মালবেসিতে থাকে। মুক্তপার্শ্বীয় উপপত্র কাজে থাকে মালবেসিতে, এবং মালবেসি অম্লবিন্যাস কি? অক্ষীয়। তাইলে 57 এর উত্তর হবে বি। আচ্ছা, আমরা মালবেসির বৈশিষ্ট্যগুলো একটু পড়াই দিব তোমাকে। দাঁড়াও, কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য? দিনিশেক ঘটে। দিনিশেক ঘটে আবৃত বীজিতে, এদের দিনিশেক ঘটে না। জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। অসম আকৃতির জনুক্রম, এটা ঠিক আছে। ফ্লোয়েমের সঙ্গী কোষও থাকে না। সাইকাসের পাতা কয় ধরনের? সাইকাসের পাতা আছে 2 ধরনের। সাইকাসের পাতা কয় ধরনের? 2 ধরনের। সাইকাসের পাতা পক্ষল যৌগিক পাতা। এখানে একটা ছিল শল্কপত্র, বাদামি বর্ণের শল্কপত্র আছে, আর একটা পাতাও আছে, 2টা পাতা, হ্যাঁ। একটা শল্কপত্র আছে আর একটা পত্রপল্লব আছে। পত্রপল্লব ক্লিয়ার? পত্রপল্লব। এবার চিত্রে অম্লবিন্যাস দেখো, এটা কি তোমার 5টা প্রকোষ্ঠ এবং মধ্যক্ষ বরাবর অমরাগুলা। তাহলে এটা হচ্ছে অক্ষীয় কার? তোমার মালবেসি গোত্রের। এবং মালবেসির মধ্যে স্থলপদ্ম ছিল। বাঁশ পয়সী গোত্র। লেমন ঘাস, এটাও পয়সী গোত্র। বার্লি, এটাও পয়সী গোত্র। ওকে। পয়সী গোত্রের বৈশিষ্ট্য: পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক। হ্যাঁ, ঠিক আছে, 3 বা এর গুণিতক। পয়সীর পুষ্প আছে প্রাইমেরাস, হ্যাঁ। দলমণ্ডল টুইস্টেড ছিল মালবেসি গোত্রের। আর পয়সীর যে বীজপত্র, এদের বীজপত্র আছে শীর্ষে থাকে। এদের বীজপত্র কোথায় থাকে? শীর্ষক, বীজপত্র শীর্ষক। আর ভ্রূণমুকুল পার্শ্বীয়, তাহলে এটাও হবে। তাহলে 1 আর 3, 60 কত হবে? 1 আর 3। এবার আসো, নিচের কোনটিতে পিচ্ছিল পদার্থ পাওয়া যায়? পিচ্ছিল পদার্থ পাওয়া যায় মালবেসি গোত্রের ক্ষেত্রে। পিচ্ছিল এর কচি অংশ রোমশ এবং পিচ্ছিল কাদের? মালবেসি গোত্রের ক্ষেত্রে। তো লেমন ঘাস হবে না। গম টিটিকাম এস্টিমাম, এটাও হবে না। আকবাইক্ষু, এটাও হবে না। বাট মেস্তা পাট হবে। পাট কি ছিল? মালবেসি গোত্রের ছিল না? একটু আগে আমরা শর্টকাট দিয়ে পড়ালাম না? তাহলে মেস্তা পাট, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মালবেসি গোত্রের। মেস্তা পাট মালবেসি গোত্রের। এখন আসি আমরা 63। তার আগে আমরা একটু মালবেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো পড়ে আসি, হ্যাঁ। মালবেসি গোত্রের বৈশিষ্ট্যটা পড়ে আসি। দেখো, আমরা সেম ভাবে মালবেসি গোত্রের ক্ষেত্রেও কিভাবে মনে রাখবো? মালবেসি গোত্রটা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল দিয়ে মনে রাখবো। মালবেসি গোত্র, এদের মূল, প্রধান মূল। কাণ্ডর ক্ষেত্রে আমরা তেমন কিছুই পড়বো না। মূল, এদের কচি অংশ রোমশ, মিউসিলেস পূর্ণ। এদের কচি অংশ রোমশ, মিউসিলেস পূর্ণ। মিউসিলেস থাকার জন্যই পিচ্ছিল হয়। মিউসিলেস পূর্ণ, পিচ্ছিল। মূল কাণ্ড। এবার আসি কাণ্ড থেকে তেমন কিছু নাই। পাতাতে আসি। এদের পাতা শিরাবিন্যাস জালিকাকার। পাতা শিরাবিন্যাস কেমন? জালিকাকার। পাতার শিরাবিন্যাস জালিকাকার। তাহলে মূল কাণ্ড পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। পাতায় কি থাকে বলতো? পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। মানে এটা কেমন? ধরো এই যে আছে তোমার পাতা, এখানে 2টা ছোট ছোট পাতা থাকে, এটাকে বলে মুক্ত পার্শ্বীয় উপপত্র। ক্লিয়ার? তাহলে মূল, কাণ্ড, পাতা। এবার ফুলে আসি। এদের পুষ্প হচ্ছে টেট্রা বা পেন্টামেরাস। এদের পুষ্প কেমন? টেট্রা বা পেন্টামেরাস। এদের পুষ্প টেট্রা বা পেন্টামেরাস। ক্লিয়ার? পুষ্পবিন্যাস। এবার আসবো পুষ্পবিন্যাস হচ্ছে সাইমোস। এদের পুষ্পবিন্যাস কেমন? সাইমোস। আর পয়সীর ক্ষেত্রে পুষ্পবিন্যাস কি ছিল বলতো? পয়সীর পুষ্পবিন্যাস ছিল স্পাইকলেট। ওটা মনে হয় লিখছিলাম, পয়সীর পুষ্পবিন্যাস স্পাইকলেট। হ্যাঁ, পুষ্পবিন্যাস স্পাইকলেট আমরা লিখছিলাম। তাহলে এদের পুষ্পবিন্যাস কি বলতো? সাইমোস। এদের পুষ্পবিন্যাস
সাইমোস, পুষ্পবিন্যাস সাইমোস। এবার আসি পুষ্পবিন্যাস গেল, পুষ্পবিন্যাস। এবার আসে দলমণ্ডল। পুষ্পপত্র বিন্যাসের মধ্যে জাস্ট দলমণ্ডলটা লিখবো। দলমণ্ডল হচ্ছে টুইস্টেড, এদের দলমণ্ডল কেমন? টুইস্টেড, এদের দলমণ্ডল হচ্ছে টুইস্টেড, দলমণ্ডল টুইস্টেড। হ্যাঁ, এবার ডিরেক্ট চলে যাব পুংস্তবক আর ফুলের মধ্যে। পুংস্তবক আর স্ত্রীস্তবকে যাইতে হবে, তাহলে প্রথমে লিখবো পুংস্তবক। পুংস্তবকের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে পুংকেশর। পুংকেশর অসংখ্য একগুচ্ছক। পুংকেশর কেমন? অসংখ্য একগুচ্ছক। পুংকেশর অসংখ্য একগুচ্ছক। পুংকেশর অসংখ্য একগুচ্ছক। পুংকেশরের সাথে এবার লিখতে হবে পরাগধানী। পরাগধানী, পরাগধানী কেমন? পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর লিখবা পরাগধানী বৃক্কাকার। পরাগধানী বৃক্কাকার, পরাগধানী বৃক্কাকার। তারপরে পরাগধানী সাথে সাথে তুমি লেখো পরাগধানীর ভিতরে যে পরাগরেণু থাকে, এদের যে পরাগরেণু, পরাগরেণু হচ্ছে বৃহৎ, পরাগরেণু বৃহৎ কণ্টকিত মানে কাঁটাযুক্ত। এবার তুমি আসো স্ত্রীস্তবকে চলে আসবা। কোথায় আসবা? স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক মানে গর্ভাশয়। এদের গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয়ের ভিতরে এবার কি থাকে বলো তো? অমরা থাকে। এদের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। এদের অমরা বিন্যাস কি? এদের অমরা বিন্যাস অক্ষীয় বা এক্সিয়াল। এদের অমরা বিন্যাস কেমন? এদের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল, এক্সিয়াল। আর ফল হচ্ছে বেরি বা সাইজোকার্প। ফল কেমন? বেরি বা সাইজোকার্প। তাহলে আশা করি বৈশিষ্ট্যটা খুব সুন্দর করে তুমি এভাবে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, বৈশিষ্ট্য তুমি এইভাবে লিখে ফেলতে পারবা মালভেসির। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসি আমরা কোন উদ্ভিদটি ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয়। কোন উদ্ভিদটি ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয়? কার্পাস তুলা, জবা, ধান, ঢেঁড়স। ঢেঁড়স, কারণ ঢেঁড়সে তোমার আঁশ বেশি। কি বেশি? আঁশ। এই জন্য এটার বহুমূত্র রোগে ব্যবহার, বহুমূত্র বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা আদর্শ খাবার। এবং এই ঢেঁড়সের মধ্যে তোমার লৌহ বা আয়রন থাকে, তাই যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য এটা একটা ভালো খাবার। ক্লিয়ার? এবার দেখো সি চিহ্নিত অংশটার নাম কি? পিনিউল। পিনিউল, আমরা এই যে ছোট ছোট পাতা, পাতাগুলোকে আমরা কি বলবো? পিনিউল। আর এই যে এগুলাকে বলা হয় ডিম্বক। পৃষ্ঠের দিকে থাকে ডিম্বক। চিত্রটি যে উদ্ভিদের অংশ তাকে কি বলা হয়? সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয়। আর সাইকাসকে পাম ফান্ড বলা হয়। লিভারওয়ার্ট এইটাতে না, লিভারওয়ার্ট ছিল রিক্সিয়া। লিভারওয়ার্ট কে বলতো? রিক্সিয়া। রিক্সিয়ার মধ্যে এই যে হেপাটিক শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। হেপাটিক শ্রেণীর সদস্যদেরকে কি বলা হয়? লিভারওয়ার্ট। এই যে এটা হচ্ছে পরাগরেণু, বৃহৎ এবং এই যে কাঁটাযুক্ত, কণ্টকিত। এবং এদের এই যে দেখো পরাগ, এটা এটা কি বলতো? এদের পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এটা বৃক্কাকার পরাগধানী। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বৃক্কাকার পরাগধানী। তাহলে এটা ছিল মালভেসি গোত্র। মালভেসি গোত্রের মধ্যে কি কি আছে? টিট্রিকা ম্যাস্টিভাম, এটা গম। গম ছিল পয়সি গোত্রের। জিয়া মেইস, এটা ভুট্টা। ভুট্টাও তোমার পয়সি গোত্রের। ওরাইজা স্যাটাইপা, ধান, এটাও পয়সি গোত্রের। বাট গোসিপিয়াম হারবেসিয়াম, কার্পাস তুলা, গোসিপিয়াম হারবেসিয়াম এটা হচ্ছে কার্পাস তুলা, এটা মালভেসি গোত্রের। এবার উদ্দীপকের গোত্রের বৈশিষ্ট্য। পুংকেশর একগুচ্ছক। হ্যাঁ, পুংকেশর কিন্তু একগুচ্ছক, একটু আগে পড়াচ্ছি। উপপত্র মুক্তবাসীয়, হ্যাঁ এটাও ঠিক আছে। ফল বেরি বা ক্যাপসুল বা সাইজোকার্প। বেরি বা ক্যাপসুল বা সাইজোকার্প, তাহলে তিনটাই উত্তর হয়। হ্যাঁ, তাহলে এটার উত্তর হবে 67-এর ডি। 67-এর উত্তর কত হবে? ডি হবে। ওকে, 67-এর ডি। এবার সাইকাসের বৈশিষ্ট্য কোনটা? সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের মূল কোরালয়েড মূল, এটাই তো। শস্য কেমন? হ্যাপ্লয়েড। টিপ্লয়েড তো না। ফল হয় না। দিনিশেক ঘটে না। লিগুম হলো এক ধরনের কি বলতো? লিগুম হচ্ছে এক ধরনের ফল। লিগুম এক ধরনের ফল। এবার আসো এটা, এটা 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 হচ্ছে তোমার বহুপ্রান্তীয়, তোমার প্যারাইটাল। এটা এটা কার ছবি বলতো? প্যারাইটাল বা প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, তাহলে বহু লাশ, লাউ শশা, লাউ শশা, এটা আছে বহুপ্রান্তীয় বা প্যারাইটালের ছবি।
সাইকাসের মূলে বাস করে কি আমরা অলরেডি জানি, ব্যাকটেরিয়া বাস করে, সায়ানোব্যাকটেরিয়া বাস করে, এবং নাম কি ছিল, নস্ট্রো ক্যানাবিনা। তাহলে তিনটাই হবে, 1 2 3, মানে ডি নাম্বার অপশনটা। সাইকাসের শস্য কি ধরনের, এটা আমরা অলরেডি জানি, হ্যাপ্লয়েড। সাইকাসের ডিম্বাণুতরী সঠিক ধারাক্রম, এটাও পড়েছিলাম। ডিম্বকের মধ্যে থাকে স্থিরাণু মাতৃকোষ, স্থিরাণু মাতৃকোষের মধ্যে স্থিরাণু থাকে, সেখান থেকে আর্কিগোনিয়াম হয়, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু হয়। তাহলে 73-র কত উত্তর হবে, সি। 73-র উত্তর হবে সি। এবার এই যে পুষ্পবিন্যাস, এটা একটু আগে আগাইছি, এটা কি বলতো, পয়সির পুষ্পবিন্যাস, এবং এটা ছিল স্পাইকলেট। স্পাইকলেট ছিল পয়সির পুষ্পবিন্যাস, কি ছিল, স্পাইকলেট। এবার আসলে 75, এটা কি বলতো, এটা আছে মঞ্জুরিপত্র, ঠিক আছে, এটা মঞ্জুরিপত্র বা লেমা। বিটা উপমঞ্জুরিপত্র, বিটা আছে উপমঞ্জুরিপত্র বা প্যালিয়া, এটাও ঠিক আছে। বাট সিটা ছিল এটা আছে 0 1, এটা আছে 0 2, তাহলে সি তো হবে না। তাহলে উত্তর হবে 1 আর 2, 75-এর এ উত্তর হবে। 75-এর এ। নিষেকের পূর্বে কোনটিতে শস্য হয়, আমরা জানি নগ্নবীজী শস্য হয় নিষেকের পূর্বে। নগ্নবীজী মানে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। মস ফার্ন, মস আছে ব্রায়োফাইটা, ফার্ন আছে টেরিডোফাইটা, এনজিওস্পার্ম মানে আবৃতবীজী। নগ্নবীজী উদ্ভিদের আর্কিগোনিয়াম আছে, হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদে অবশ্যই তোমার আর্কিগোনিয়াম আছে। শস্য হ্যাপ্লয়েড, তাহলে এটা হবে না। বীজ উৎপন্ন হয়, যেহেতু ডিম্বক আছে বীজ হবে, ডিম্বক থেকে বীজ হয়, তাহলে এটার উত্তর হবে 77-এর বি, 1 আর 3, 77-এর বি। নগ্নবীজী উদ্ভিদের নিচে কোনটি অনুপস্থিত, আমরা জানি নগ্নবীজী উদ্ভিদে স্প্রোফিল আছে, এদের হেটারোস্পোর, হ্যাঁ। তারপরে গর্ভাশয় নেই, ডিম্বক আছে, শস্যও আছে, শস্য হ্যাপ্লয়েড ছিল, তাহলে 78-এর বি। এবার আসি আমরা 79। 79, উদ্দীপকের সি এর ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য। এটা আছে তোমার একটা ধান গাছের ছবি দিয়া, এবং এটা আছে পাতা, ওয়াইটা কি, পাতা, এবং এদের পাতা সরল, ঠিক আছে, উপপত্র যুক্ত, যেহেতু ধান, তারপরে এটা পয়সী গোত্র, তার পয়সীর তো উপপত্র ছিল না, উপপত্র ছিল মালভেসি গোত্রের, এবং এদের পাতা লিগুল বিশিষ্ট ছিল, তাহলে 1 আর 3, 79-এর কি হবে, বি। ঠিক আছে, উভয় উদ্দীপকের ক্ষেত্রে ডিটা কি বলতো, ডিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র, মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র, এবং এটা সাইকাসের ক্ষেত্রে ছিল। তাহলে বলছে যে পোয়েসি আর সাইকাসের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য কোনটা, উভয়ের ক্ষেত্রে সঠিক কোনটা, বীজ উৎপন্ন হয়, উভয়ের ক্ষেত্রে তো বীজ উৎপন্ন হয়, ঠিক আছে। দ্বিনিষেক ঘটে, সাইকাসে তো দ্বিনিষেক ঘটে না, তাহলে এটা হবে না। এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড, সাইকাসের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, এদের ট্রিপ্লয়েড। আর্কিগোনিয়াম, সাইকাসে আর্কিগোনিয়াম তৈরি হয়, বাট আবৃত বীজিতে আর্কিগোনিয়াম তৈরি হয় না, তাহলে এর উত্তর হবে। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা, উপপত্রযুক্ত, ঠিক আছে। এক প্রতিসম না বহু প্রতিসম, এদের ক্ষেত্রে কি হবে, বহু প্রতিসম। গর্ভকটি না, এদের আছে অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয় বা গর্ভপাদপুষ্প। অমরাবিন্যাস কি বলতো, অক্ষীয়, পরিস্থিতি ছিল মূলীয়। সাইকাসের প্রধান মূল নষ্ট হওয়ার ফলে কি তৈরি হয়, অস্থানিক মূল তৈরি হয়, ঠিক আছে। অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয়, ঠিক আছে। সামুদ্রিক প্রবালের মতো দেখা যায়, এটাও ঠিক আছে। তার মানে 82-র কত উত্তর হবে, ডি উত্তর হবে, 82-র ডি, 82-র উত্তর হবে ডি। এবার উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ এবং এদের শস্য ট্রিপ্লয়েড, তার মানে আবৃত বীজের কথা বলছে। কার কথা বলছে, আবৃত বীজ, কারণ শস্য ট্রিপ্লয়েড কার, আবৃত বীজের। উদ্দীপকের বৈশিষ্ট্য, আবৃত বীজের দ্বিনিষেক হয়, ফল হয় না, না ফল হয়। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ আছে, হ্যাঁ আছে। নগ্ন বীজের ফ্লোয়েমে সঙ্গীকোষ ছিল না, তাহলে 84, 1 আর 3, 84-এর বি। ভেক্সিলারি এস্টিভেশন কাদের দেখা যায়, ভেক্সিলারি এস্টিভেশন কাদের দেখা যায়, হ্যাঁ। এটা কিভাবে মনে রাখবা, ভ্যাকেশনে তুমি কি, মানে ভ্যাকেশনে এত মশা কেন, ভ্যাকেশনে এত মশা কেন, মশা, ম দিয়ে মটরশুঁটি, স দিয়ে সিম, মটরশুঁটি সিম, তাহলে মটরশুঁটি, এই যে পিসাম স্যাটাইবাম, এটা হচ্ছে মটরশুঁটি, এটাই উত্তর, মটরশুঁটি সিম। তাহলে তুমি বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই অবশ্যই পড়বা, হ্যাঁ। সোলানাম, টিউবারোসাম, ব্রাসিকা, নেপাস, এগুলো বৈজ্ঞানিক নাম পড়বা। বেরি, বেরি আসছে তোমার কলা, বেরির উদাহরণ কি, কলা। ধান, এদের এদের ফল কি হবে বলো তো, ক্যারিওপসিস, ক্যারিওপসিস, ক্যারিওপসিস। আনারস, আনারস কি কিরকম, আনারস আছে সরোসিস, সরোসিস প্লাস যৌগিক, আনারস কি সরোসিস প্লাস যৌগিক। আতাস, আতার স্ট্রবেরি, এটা হচ্ছে গুচ্ছিত ফল, আতার স্ট্রবেরি কি ফল হবে, গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল। আতার স্ট্রবেরি হচ্ছে গুচ্ছিত ফল, ঠিক আছে। কলা, টমেটো, এটা হচ্ছে বেরি, কলা টমেটোর উদাহরণ, কিসের উদাহরণ, বেরির উদাহরণ। কলা টমেটো হচ্ছে বেরির উদাহরণ, বেরির উদাহরণ, কলা টমেটো বেরির উদাহরণ। এবার আসি আমরা 87, নগ্নবীজ উদ্ভিদের
জননাঙ্গে কি কি নাই? ডিম্বক তো আছে, বীজ হচ্ছে, গর্ভদণ্ড আর গর্ভাশয় নাই, তাহলে 1 আর 3। পৈশিকোত্তরের অম্রবিন্যাস কেমন? পৈশির অম্রবিন্যাস হচ্ছে মূলীয়, মালবেসির অক্ষীয়, গাত্রীয় গায়ে সাপ, শাপলা পদ্ম। তারপরে প্রান্তীয়, হ্যাঁ, বহুপ্রান্তীয়, বহুপ্রান্তীয় ছিল কার বলতো? বহুলাস, লাউ শশা। আর এবার সাইকাস উদ্ভিদের কোরালয়েড মূলের ভিতরে বাস করে কোনটা? নস্টকার অ্যারাবিনা, সায়ানোব্যাকটেরিয়া। 2 আর 3, 2 আর 3। ওকে, এবার আসে উদ্দীপকের চিত্রটি প্রকাশ করে। দেখো এই যে এটা আছে লোডিকিউল, ক্ষুদ্র পুষ্পপুট, ক্লিয়ার? লিগুলের সংখ্যা কি 2টা? না, লিগুলের সংখ্যা তোমার 1টা, এটা হবে না, লিগুলের সংখ্যা 1টা। লোডিকিউলের সংখ্যা 2টা, হ্যাঁ লোডিকিউল 2টা, মানে ক্ষুদ্র পুষ্পপুট। অম্রবিন্যাস মূলীয়, এটা হবে, তাহলে 2 আর 3, 90 সি। 90 উত্তর হবে সি। এবার আসো, সুমায়া জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে একটা ফুল পর্যবেক্ষণ করে দেখলো এর পরাগধানী কেমন? বৃক্কাকার, কচি অংশ মিউসিলেজ রসযুক্ত, তাহলে এটা মালভেসি। এবং মালভেসির অম্রবিন্যাস কেমন হবে বলতো? অম্রবিন্যাস হবে অক্ষীয়, অম্রবিন্যাস অক্ষীয়। ওকে, এবার উদ্দীপকের ফুলের বৈশিষ্ট্য, তার মালভেসির বৈশিষ্ট্য বলছে। কার বৈশিষ্ট্য বলছে? তোমার মালভেসির বৈশিষ্ট্য বলছে, মালভেসির বৈশিষ্ট্য বলছে, মালভেসির বৈশিষ্ট্য বলছে। তাহলে উপপত্র বিদ্যমান, ঠিক আছে। পরাগরেণু বৃহৎ কণ্টকিত পুষ্পবিন্যাস স্পাইকলেট তো পৈশী গোত্রের, তাইলে 92 উত্তর হবে এ, 92 উত্তর হবে এ। এবং দেখো উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য, এই যে বহু প্রতিসম, তারপর উভলিঙ্গ উপবৃত্তি আছে, বৃত্তি 5টা, যুক্ত দলমণ্ডল আছে, পুংকেশর আছে, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিষয়, তাহলে এটা মালভেসি গোত্রের। এবং মালভেসি মানে দ্বিবীজপত্রী গোত্র, মানে পেন্টামেরাস, ঠিক আছে। দেখো 5টা করে সব। বহু প্রতিসম, এটাও ঠিক আছে। উপবৃত্তি মুক্ত, এটাও ঠিক আছে। তার মানে 1 2 3। উদ্দীপকের পুষ্পটি কোন উদ্ভিদে পাওয়া যায়? দেখো ধান পৈশী গোত্র, গম পৈশী গোত্র, ভুট্টা পৈশী গোত্র, বা ঢেঁড়স মালভেসি গোত্র। তাহলে 94 এর উত্তর হবে সি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা আশা করি এই ক্লাসটা অনেকেই করছো, অনেকেই করো নাই। যারা রেকর্ড দেখবা ক্লাস কেমন লাগলো জানিও, হ্যাঁ। তো আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে ক্লাস, তাদের মধ্যে একটু শেয়ার করে দিবা। ওকে, আর ঘোষণা একটাই, 16 তারিখে তোমাদের, এই 14 তারিখে তোমাদের বোটানি 8 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাস হবে, বোর্ডের এমসিকিউ। আর 16 তারিখে এই 4টে চ্যাপ্টারের উপর, বোটানি 7 আর জিওলজি 3-4 উপর টোটাল 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে রাত 10টা থেকে 10টা 45। যারা প্রথম 3জন থাকবে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, ঠিক আছে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম সবাইকে।